গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী জামা কাপড় ভাঁজ করছে আর তখনই নতুন কমলিনীকে ধরে গান গাইতে থাকে। এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় কমলিনী। ওইদিকে দেখা যাবে কুর্চি তৈরি হয়ে গেছে, এরপর ডাবলু আর সুলক্ষণাকে ডাকছে আর সেই মুহূর্তেই দেখা যাবে ড্রয়িং রুমে সুলক্ষণা, ডাবলু আর অয়নদীপও চলে এসেছে। এরপর ডাবলু বলছে, কি মা তুমি কোথায় যাচ্ছ? এরপর কুর্চি বলছে, কেন, আমার তো ও বাড়িতে 3 দিন করে থাকার কথা, আমি সেখানেই যাচ্ছি। অয়নদীপ বলছে, তুমি না কালকেই এলে? আর তখন কুর্চি বলছে, কাল এলাম তো কি হয়েছে, আমার তো কথাই হয়েছিল যে আমি ও বাড়িতে 3 দিন করে থাকবো। এই কথা বলাতে দেখা যাবে অয়নদীপ সোফাতে গিয়ে শুয়ে পড়ে। এরপর কুর্চি তো ভয় পেয়ে যায়, বলছে, কি হয়েছে তোমার, কি হয়েছে বলো, এভাবে শুয়ে কেন পড়লে? এরপর ডাবলু দৌড়ে গিয়ে অয়নদীপের কাছে গিয়ে বসে বলছে, বাবা কি হয়েছে তোমার? এরপর দেখা যাবে অয়নদীপ বলছে, তোর মা যে চলে যাবে আমরা কি খাবো? এরপর দেখা যাবে কুর্চি বলছে, আমি তো রান্না করে রেখে গেছি, এই তো সুলক্ষণা শোনো, তুমি পারবে না? আমি না বাটিতে সব খাবার রান্না করে রেখে গেছি ফ্রিজে, তুমি একটু গরম করতে পারবে না? গরম করে করে খাবে। এই কথা বলাতেই সুলক্ষণা বলছে, আসলে মা কি বলবো বলুন তো, আমাকে সেই ছোট্টবেলা থেকে আমার মা কখনো রান্নাঘরের আশেপাশে যেতে দেয়নি, আগুনের কাছে যেতে দেয়নি। এই কথা বলাতেই কুর্চি বলছে, তাহলে আর কি করা যাবে, তুমি তো আগুনকে ভয় পাও, সেই কারণেই যেতে পারো না, এখন কি করব বলো তো? আর শোনো, ডাবলু তো আছে, ডাবলু ঠিক গরম করে দেবে খাবারগুলো। এই কথা বলাতে ডাবলু বলছে, মা আমাকেও তো বড় মা কখনো রান্নাঘরের আশেপাশেও যেতে দেয়নি। এরপর অয়নদীপ বলছে, আমাকেও না বৌদি কখনো রান্নাঘরের আশেপাশে যেতে দেয়নি, বলেছে ছেলে মানুষের রান্নাঘরের আশেপাশে যাওয়া বারণ। এই কথা শুনে কুর্চি বলছে, আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করে যাব। এরপর দেখা যাবে অয়নদীপ বলছে, না না, তার আর কোনো দরকার নেই, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও, তোমার দাদার কাছে বৌদির কাছে যাও, আমরা না হয় অনলাইনে অর্ডার করে খাবার এনে খাবো। কি সুলক্ষণা, অনলাইনে তো অর্ডার করা যায়? এরপর সুলক্ষণা বলছে, হ্যাঁ অনলাইনে খাবার অর্ডার করা যায়, আর অর্ডার করলেই এনে দিয়ে যাবে, কিন্তু সেই সব খাবার তো আমার আবার খাওয়া হয় না, খেলে আমার অস্বস্তি হয়। সে যাই হোক, কি আর করা যাবে, খেতেই হবে। রান্না করতে যেহেতু পারি না আর আগুনের পাড়ে যেতে যেহেতু পারি না, সেহেতু অনলাইন থেকে খাবার এনে খেতে হবে, কিচ্ছু করার নেই। মা তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে, ওইদিকে মামারা তো তোমার জন্য অপেক্ষা করছে। এরপর অয়নদীপ বলছে, হ্যাঁ তারপর তো আবার তোমার স্কুলও আছে, স্কুলে তো আবার দেরি হয়ে যাবে। এরপর কুর্চি বলছে, আমি দেখছি তোমাদের আমার ওই বাড়িতে যাওয়া নিয়ে অনেক মাথা ব্যথা, আমি বুঝতে পারলাম না তোমাদের এত মাথা ব্যথা কিসের, আগেই তো কথা হয়ে গেছিল। এরপর ডাবলু বলছে, হ্যাঁ মা কথা তো হয়ে গিয়েছিল, কিন্তু বাবা বাবা যে অসুস্থ হয়ে গেল। আর কুর্চি বলছে, তার মানে তোমরা আমাকে এখানে রান্না বান্না করার জন্য এনেছো? ওইদিকে দেখা যাবে নতুন কমলিনীকে বলছে, শোনো না, আমাদের এবার তো 2 ছেলে মেয়ের কথা ভাবতে হবে, তোমার এক ছেলে তো ফিরে এলো, কিন্তু আর 2 ছেলে মেয়ে, ওদেরও তো একটা ব্যবস্থা করতেই হবে। কমলিনী বলছে, ওদের কি ব্যবস্থা করব বলো তো? এরপর দেখা যাবে নতুন বলছে, আরে ওই যে বাবিল, বাবিল আর মিটিলের ব্যাপারটা তো আমাদের দেখতে হবে। এরপর কমলিনী বলছে, মিটিল আর বাবিলের সম্পর্কটা না আমি ঠিক বুঝি না, ওদের কেমিস্ট্রিটাই আমি বুঝি না। ওরা বন্ধু হিসেবে পারফেক্ট আছে, ওরা বন্ধু হিসেবে খুবই ভালো, কিন্তু এই যে পার্সোনাল যে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ওদের মাঝে, সেই সম্পর্কটাই আমি খুঁজে পাই না। কথা বলাতে নতুন বলছে, তুমি একদম ঠিক কথাই বলেছো, আমিও বাবিলের দিক থেকে আমি বুঝতে পেরেছি। এরপর কমলিনী বলছে, আমার কি মনে হয় জানো তো, মিটিল আমাকে খুবই ভালোবাসে, ও আমাকে ভালোবেসে এই সংসারে বউ হয়ে আসতে বাধ্য হচ্ছে, হয়তো ও বাবিলকে ভালোবেসে এখানে আসতে চাইছে না, কারণ বাবিলের সাথে ওর সম্পর্কটা ওই রকম না, ওদের সম্পর্কটা বন্ধুত্বের। এরপর নতুন বলছে, শোনো, বিয়েতে কিন্তু একটা সংসারের মধ্যে কিন্তু দুজনের বন্ধুত্বটা থাকা দরকার, কিন্তু তার মধ্যে ভালোবাসাটাও থাকা দরকার, কারণ এটাই তো পৃথিবীর নিয়ম। এ কথা বলাতেই দেখা যাবে কমলিনী বলছে, হ্যাঁ সেই একই কথা আমিও বলছি। এরপর দেখা যাবে নতুন বলছে, হ্যাঁ সে যাই হোক, ওদের সাথে কথা বলতে হবে, তুমি একবার মিটিলের সাথে কথা বলো, আর তারপরই তো মিটির ব্যাপারটাও দেখতে হবে। ওইদিকে দেখা যাবে অয়নদীপ বলছে, দেখলি তো, দেখলি ডাবলু, আমি তোর মাকে কি বলেছি যে ও এই বাড়িতে এসেছে রান্না বান্না করার জন্য, ওকে কি রান্না বান্না করার জন্য এনেছি? তোর আর বাধা দিস না তোর মাকে যেতে দে, সে আমি মরে যাই তাতে কোনো সমস্যা নেই, আর ও বিধবা হবে এতটুকুই। এই কথা বলতেই দেখা যাবে
কুচি রেগে যায়, রেগে গিয়ে অয়নদীপকে বলছে, কি আজে বাজে কথা বলছো বলো তো তুমি। এরপর সুলক্ষণা বলছে, শুনুন মা, আপনার তো দেরি হয়ে যাচ্ছে, আপনি বরং চলে যান। এ কথা বলাতেই কুচি বলছে, আপনি মানে। এরপর সুলক্ষণা বলছে, আসলে মা, তুমি বলতে গেলেও না আপনি চলে আসে, আসলে আপনি তো এখানে থাকতে চান না, সেই কারণেই। এরপর কুচি বলছে, তোমাদের যে কি কথাবার্তা ছিরি আমি কিছুই বুঝতে পারি না। এরপর দেখা যাবে সুলক্ষণা বলছে, সমস্যা নেই, আমি বরং ওভেনে সবকিছু গরম করা শিখে যাব। এই কথা বলাতেই দেখা যাবে ডাবলু সুলক্ষণার হাতে ধরে এনে বলছে, এই শোনো, তুমি এতদিন কোনো কাজকর্ম করনি বলে যে এখন পারবে না তা কিন্তু নয়। আমার মাও তো ছোটবেলা থেকে কোনো কাজকর্ম শিখে আসেনি, আস্তে ধীরে সবকিছু শিখে গেছে। তেমন তুমিও আস্তে ধীরে সবকিছু শিখে যাবে। আর তা না হলে আমি বরং ওভেনে সবকিছু গরম করে দিয়ে যাব। বলো, যদি একবার সমস্যা হয়, ধরো আমি ওভেনে সবকিছু গরম করতে গিয়েছি, তখন যদি সুইচটাই বন্ধ করতে ভুলে যাই, তখন না হয় বাড়িঘর পুড়ে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু প্রথমবার তো, প্রথমবারের পরে আমি ঠিক শিখে যাব, তাতে কোনো সমস্যা নেই। এরপর অয়নদীপ বলছে, সেই তো ঠিকই আছে, আমরা রান্না বান্না করতে না পারলে কি আর হবে। আর ডাবলু, আমরা বরং বাইরে থেকে খাবারটা অর্ডার করে আনবো। এরপর করছি গিয়ে অয়নদীপকে বলছে, আচ্ছা তুমি ছেলে মেয়েদেরকে এভাবে কেন শাসাচ্ছ বলো তো। এরপর অয়নদীপ বলছে, আসলে আমার বুকের ব্যথাটা বেড়েছে, আমার বুকে না খুব ব্যথা হচ্ছে, জানো তো আর 1% বাকি আছে। এই কথা বলাতে করছি রেগে গিয়ে বলছে, সেই কবে থেকে 1% শুনছি। আচ্ছা, তোমার যেহেতু 1%ই আছে, তাহলে তুমি ডক্টর কেন দেখাচ্ছ না। আর এই যে ডাবলু, তুই তো ছেলে নাকি, তুই তোর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিস না। ডাক্তার দেখানোর কথা ছিল তো, তাও কেন দেখাচ্ছিস না। এ কথা বলাতেই দেখা যাবে অয়নদীপ আবারও সোফাতে শুয়ে পড়েছে আর বলছে, আমার ব্যথা করছে। এরপর কুর্চি দৌড়ে গিয়ে অয়নদীপের কাছে বসে বলছে, তোমার কোথায় ব্যথা করছে। এরপর অয়নদীপ বলছে, আমার ডান পাশে ব্যথা করছে বুকের। কুর্চি বলছে, ডান পাশে ব্যথা করলে তো কোনো সমস্যা নেই, হার্টে সমস্যা হলে বা পাশে ব্যথা করে। এরপর অয়নদীপ বলছে, তোমার মনে নেই আমার সেই ছোটবেলা থেকে বাম আর ডান গুলিয়ে ফেলি, আরে এই যে এইদিকে ব্যথা করছে। এরপর কুর্চি বলছে, এটাই তো বাম পাশ, তার মানে তো সত্যি বড় কোনো সমস্যা হয়েছে। এই তুমি কি বলো তো, তুমি একবারও ডাক্তারের কাছে যেতে পারলে না। না দাঁড়াও, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না, আমি বরং নতুন দাকে বলবো, নতুন দা ঠিক ম্যানেজ করে দেবে। নতুন দার কাছে এটা কোনো বিষয়ই না। ওইদিকে দেখা যাবে কমলিনী বলছে, হ্যাঁ মিটির একটা ব্যবস্থা করতেই হবে, তবে আমার মনে হয় না যে মিটি খুব সহজে এতে রাজি হবে। আর সবচেয়ে বড় কথা, ওই কৃষাণুকে কিন্তু আমার বেশ পছন্দ, খুব ভালো একটা ছেলে, একটু রাগী ঠিক আছে, কিন্তু আমার মেয়েটাকে কি সুন্দর শাসন করে দেখলে তো। তবে কৃষাণু রাজি হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় কথা। এরপর নতুন বলছে, রাজি হবে, আমার খুব পছন্দের একজন ছাত্র, আরও মিটিকে পছন্দ করে আমার মনে হয়। একথা বলেই কমলিনীকে জড়িয়ে ধরে বলছে, সবার সম্পর্কটাই তো ঠিক করতে হবে। ওইদিকে দেখা যাবে কমলিনীকে নতুন জড়িয়ে ধরে কথা বলছে, তখনই অনন্যা সেখানে আসে। অনন্যা এসে ওদেরকে দেখে এভাবে চমকে যায়, বলছে, সরি গো, আমি বুঝতে পারিনি। এই কথা বলাতেই নতুন আর কমলিনীও চমকে যায় আর ঘাবড়েও যায়। এরপর দুজন দুদিকে সরে যায়। এরপর দেখা যাবে অনন্যা বলছে, আসলে আমি বুঝতে পারিনি দিনের বেলাতে এভাবে। এরপর নতুন বলছে, আসলে তুমি যে আসবে সেটা তো বলনি। এরপর অনন্যা বলছে, এখানে আসতে গেলে যে ফোন করে আসতে হয় সেটা তো আমার জানা ছিল না। কমলিনী বলছে, অনন্যা দি এসব কি বলছো, তুমি বসো প্লিজ। এরপর অনন্যা বলছে, আমি এখানে একটা দরকারে এসেছিলাম, আসলে কালকে আমাদের বাড়িতে একটা পুজো আছে। ওইদিকে দেখা যাবে অয়নদীপ শুয়ে আছে আর ডাবলুকে বলছে, জানিস তো বাবা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তা আমি ভাবছি তোদেরকে কে খেয়াল রাখবে। তোর মারও তো দেরি হয়ে যাচ্ছে, আমাকে বরং ডাক্তার ডেকে আন, আমি একটু ডাক্তারকে দেখাই। তোর মাকে যেতে বল, তোর মা দেরি হয়ে যাচ্ছে, তোর মা চলে যাক। এই কথা বলাতে করছি ডাবলুকে ডেকে বলছে, "এই, তুমি কেমন ছেলে বলো তো, তোমার বাবাকে বলে কয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছো না। এরপর সুলক্ষণা বলছে, আসলে মা, ডাবলু তো এতদিন নিয়ে গিয়েছিল, কিন্তু এখন তো আপনি আছেন, আপনার অনুমতি ছাড়া কি করে আমরা কোথাও নিয়ে যাই বলুন তো। এতদিন ডাবলুই তো দেখিয়েছে, এখন আপনাকে ছাড়া কি করে দেখাবে। এ কথা বলাতে কুর্চি বলছে, এটা কেমন কথা বললে বলো তো, আমার অনুমতি লাগবে? ওর বাবাকে ডক্টরের কাছে নিয়ে যেতে অনুমতি লাগবে? আমি তো বলেইছি, কিন্তু ওরাই তো শুনছে না, দেখলে না, প্রথম দিন থেকে বলছি ওর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু ওরা কিছুই বলছে না। তবে তোদের যদি এত সমস্যা হয় ডাবলু, তাহলে আমি তোর মামুকেই বলবো, ও তোর মামুর 1 সেকেন্ডও সময় লাগবে না নাকি ডাক্তারের কাছে নিয়ে যেতে। এরপর ডাবলু বলছে, মা, আমি বরং ডাক্তারকে ফোন করি, দেখি বাবাকে এসে
দেখে যাবে আর বলে যাবে কি হয়েছে, কোনো গুরুতর সমস্যা নাকি। একথা বলাতে কুর্চি বলছে, তাহলে দেরি কেন করছিস, তাড়াতাড়ি ফোন কর, ফোন কর আর উনি এলেই আমি তবেই যাব। এই কথা বলে অয়নদীপের পাশে গিয়ে বসে কুর্চি। এরপর দেখা যাবে সুলক্ষণা বলছে, কি মা আপনার তো দেরি হয়ে যাচ্ছে, আপনি যাবেন না? এরপর কুর্চি বলছে, না আমি যাব না। এরপর সুলক্ষণা বলছে, আচ্ছা আপনার তো স্কুল আছে আর আরো মামু বাড়িও তো যেতে হবে আপনাকে। এরপর কুর্চি বলছে, স্কুল স্কুল না হয় একদিন বন্ধ করা যাবে, এখানে এই অবস্থাতে একটা লোককে কি করে রেখে যাই। সুলক্ষণা বলছে, তাহলে তাহলে মামিদের বাড়িতে যে যাওয়ার কথা ছিল। অয়নদীপ বলছে, যাও যাও তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি আর দেরি করো না, তোমার বৌদি তোমার দাদা তো তোমার জন্য অপেক্ষা করছে। এরপর কুর্চি বলছে, শোনো তোমাকে না ওসব নিয়ে ভাবতে হবে না, আমি বরং ফোন করে জানিয়ে দেব। অয়নদীপ বলছে, মানে এটা কি বলছো, তোমার তো দেরি হয়ে যাবে, তুমি তো ওদেরকে কথা দিয়েছিলে। আরে যে সুলক্ষণা, ডাবলু তো ডক্টর আনবে বললো। এরপর সুলক্ষণা বলছে, হ্যাঁ বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, মা চলে যাবে তাতে কি হয়েছে, ডাবলু ঠিক ডাক্তার নিয়ে আসবে, আপনার চিকিৎসাও হবে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আপনি এভাবে চিন্তা করবেন না। এরপর কুর্চি বলছে, ডাবলু এদিকে আয়। এরপর ডাবলু গিয়ে কুর্চির কাছে বসছে আর তখন কুর্চি বলছে, তুই না বলে ডাক্তার আনবি, ডাক্তার আন, ডাক্তার কি বলে সেটা আমি দেখব। এরপর ডাবলু বলছে, তুমি যাবে না মা? এরপর কুর্চি বলছে, না আমি যাব না, আমি পরে ফোন করে জানিয়ে দেব যে আমি আজকে যেতে পারবো না। এ কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় সবাই। এরপর সুলক্ষণা অয়নদীপকে বলছে, বাবা মা যাবে না বললো। কুর্চি বলছে, এই শোনো, তুমি একটা মাত্র ছেলে আর তুমি ছেলে হয়ে পারছো না বাবাকে বোঝাতে যে ডাক্তারের কাছে যেতে হবে। তবে তোমাদের ভরসায় আর আমি বসে থাকবো না, আমি তোমার মামুকে বলবো, তোমার মামু সব ব্যবস্থা করে দেবে। ওইদিকে দেখা যাবে অনন্যা বলছে, শোনো কালকে আমাদের বাড়িতে একটা পুজো আছে, এত বছর মাই করতো কিন্তু এখন তো আর মা নেই আর আমাদেরই করতে হয়, তাই কাল একটা লক্ষ্মী পুজো আমাদের করতে হবে। আর তুমি তো ও বাড়িতে একটিবারের জন্য যাওনি, আমি তোমাকে বলতে এসেছি, আমার কর্তব্য তাই আমি বলতে এসেছি, এখন তোমার ইচ্ছে, তুমি যদি যেতে চাও তাহলে যাবে, না হলে নয়। এরপর কমলিনী বলছে, এ কি অনন্যা দি, যাবো না কেন, যাবো। এরপর অনন্যা বলছে, সে কি করে বুঝবো বলো তো যে তুমি যাবে, বিয়ের এতদিন হয়ে গেছে কিন্তু এ পর্যন্ত একবারও তুমি ওই বাড়িতে যাওনি। কমলিনী বলছে, জানোই তো কত ঝামেলা, সবই তো শুনেছো। অনন্যা বলছে, তোমাদের এই ঝামেলা সব সময় থাকবে, কোনোদিনও এই ঝামেলা তোমাদের শেষ হবে না, তোমাদের এই ঝামেলা শেষ করার জন্য তো এই যে নতুন ঠাকুরপো আছেই, তোমাদের ঝামেলায় সব সময় কাঁধে নিয়ে বেড়ায়। আর এই যে তোমাকে বলে রাখি, তুমি একটা সময় ঠিক বুঝতে পারবে তুমি কত বড় একটা দায়িত্ব কাঁধে নিয়েছো, একটা সময় পর তুমি সত্যি বুঝতে পারবে যে তুমি কত বড় ভুল করেছো। এই কথা বলাতে অনন্যাকে নতুন বলছে, শোনো বৌদি, তুমি এখানে এসেছো একটা কথা বলতে, এখানে এসে প্লিজ উল্টাপাল্টা কথা বলবে না, আমি খুব যত্ন সহকারে একটা দায়িত্ব নিয়েছি আর এই দায়িত্বটা ভালোবেসেই নিয়েছি, তাতে আমার কোনো অসুবিধে নেই, তাতে তোমার এত কেন অসুবিধে হচ্ছে বলো তো। এরপর দেখা যাবে অনন্যা বলছে, না এর জন্যই বললাম, কারণ তোমরা তো ওই বাড়িটা ভুলেই গেছো, যদি ওই বাড়িটা নিজের মনে করতে তাহলে একটিবারের জন্যও যেতে। এরপর নতুন বলছে, তোমাকে আমি বোঝাতে পারবো না, তুমি তো সবটাই জানো, তারপরও অবুঝের মতো কথা বলছো, তুমি প্লিজ কমলিনীকে এসব বাজে বাজে কথা বলবে না। অনন্যা বলছে, সে আমার কথা বলতে বয়েই গেছে, আমি তো শুধু দরকারের জন্য এখানে এসেছি, দরকার না পড়লে আমি এখানে আসতাম না। এরপর দেখা যাবে নতুন বলছে, তুমি এসেছো খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি, কিন্তু প্লিজ এসব কথা বলবে না আর। ওইদিকে দাঁড়িয়ে অনন্যার এই সমস্ত কথা শুনে খুবই কষ্ট পাচ্ছে কমলিনী।